কি বললে তুমি রিমলি? আমি তোমার সুযোগ নিচ্ছি, এই কথাটা তুমি আমায় বলতে পারলে? হ্যাঁ গাড়ি বাবু, সুযোগ নিতেছেন। আমার অসহায়তার সুযোগ। আপনি তো জানেন যে আপনি সারা এই শহরে আমি আর কাউরে চিনি না, কোথাও যাওয়ার জায়গা আমার নাই। তাই এই সুযোগ নিয়ে আমারে বাধ্য করতেছেন আপনার কথা শুনতে। আর তারপর ব্যাস রিমলি, ব্যাস, অনেক বলে নিয়েছো। আর নয়, এবার তুমি যা চাইবে সেটাই হবে। আমি এই পেপারে সই করব, তোমাকে মুক্তি দেব, আর সৃজাকেও বিয়ে করব। এতেই যদি তুমি খুশি থাকো তাহলে তাই হবে। চলো সৃজা। ঘুমাস নাই এখনো? ও গন্টু, কি হয়েছে বাপ, ঘুম আসে না? কই আয় দেখি, আয় আয় আয়, বস বস এনে। আচ্ছা আমার একখান কথা ক দেখি, এই যে তুই এতগুলান দিন রিমলি দিদির শ্বশুর বাড়িতে কাটাইছো, কই আমারে তো সেখানকার কোনো গল্প করিস নাই। সেখানে বাড়ি ঘর দোর কেমন, ভালো মন্দ কি সব খাইছোস, কিছুই তো বললি না আমারে। তরে সকলে খুব খাতির করছে না? আর আঙ্গুর রিমলিরে তো একেবারে মাথায় তুলে রাখছে, কি কস? গন্টু, কি হয়েছে বাপ, কথা কষ্ট কেন? কি রে? ভালো। বুঝছি বুঝছি, শিয়ানে রিমলি তোরে রোজ সঙ্গে লইয়া শুইতো তাই না, এর লিগা তোর ঘুম আসে না। কি রে ও গন্টু? পড়ছে কি করে?
কালি পড়ছে তো। তুমি বাহ কালীবাবু, আমিও কইলাম আর আপনিও শুনে নিলেন। মানে মানে আপনি জানেন না, আপনি সই কইরা দিলে যে আমি আর কোনোদিনও আপনার কাছে ফিরতে পারুম না, জানেন না? তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না রিমি। কি কইরা বসবেন? আপনি তো শুধু আমার মুখের কথাটাই শুনলেন, মনেরটা তো শুনলেন না। অনেক রিকোয়েস্ট করেছি, আর নয়। এবার আমিও দেখতে চাই তুমি কতটা সহ্য করতে পারো রিমলি। খুব জেদ না তোমার? মনে রেখো রিমলি, আমি অসিত বরণ মুখার্জির ছেলে উদয় মুখার্জি। জেদ কাকে বলে এবার আমি তোমায় দেখাবো। মম, মম দরজা খোলো। মম, কি অবস্থা হয়েছে তোমার চেহারার? কি হয়েছে, এমন করছো কেন? মম তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি তুমি একটু এদিকে এসো তো। এদিকে এসো, এদিকে এসো। মম এসো না, এসো এসো, এদিকে এসো। কি হয়েছে কি বেটা, এরকম করছো কেন? আচ্ছা তোমার কি অবস্থা, তুমি ঘুমোওনি রাতে? মম মম লেট মি সে ইট প্লিজ। মম এতদিন ধরে আমি তোমার কথার অবাধ্য হয়েছি, তোমাকে অপমান করেছি, তোমাকে কষ্ট দিয়েছি। তার জন্য আই এম রিয়েলি সরি। তুমি পারলে আমায় ক্ষমা করে দিও মম। এদিকে এসো, এসো বসো, এখানে বসো, বসো।
দেখো বেটা, আমি তো তোমার মা। তুমি মুখে না বললেও আমি জানি এই কদিন ধরে তোমার উপর দিয়ে কি মেন্টাল প্রেশার গেছে। কিন্তু বিশ্বাস করো, আমি যা করেছি সবটা তোমার ভালোর জন্য করেছি, এতে আমার কোনো স্বার্থ নেই। আমি জানি তুমি কেন আমার খারাপ চাইবে। আসলে কি বলো তো মামা, আমার চোখের সামনে থেকে না এখন সব অন্ধকার সরে গেছে, সব কিছু অনেক পরিষ্কার হয়ে গেছে। আর তাই আমি তোমার একটা কথা বলতে চাই। কি কথা? আমি সৃজাকে বিয়ে করতে রাজি আছি মাম, তুমি ডেট ফিক্স করো। সই করে দেবো। ছোট স্যার, আপনার চা। রূপজিৎ, 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 দারুণ একটা খবর আছে। কি হয়েছে বুড়ি, এত উত্তেজিত দেখাচ্ছে? আরে তোমাকে সব পরে বলছি, তুমি এক্ষুনি পুরুত মশাইকে খবর দাও, দিয়ে আসতে বলো এক্ষুনি। পুরুত মশাই কি হবে? আরে আরে বাবা, উদয় বিয়ে করতে রাজি হয়েছে রূপজিৎ। Yes! এটা তুই কি করলি উদয়? রিমলির মতো তুইও অবুঝ হয়ে সবকিছু ইতি টেনে দিলি। উদয় বলেছে যে সৃজাকেও এক্ষুনি বিয়ে করতে চায়। ঠিক আছে বৌদি, সকাল সকাল যা দারুণ একটা খবর দিলে না, আমি এক্ষুনি পুরোজিৎকে আসার জন্য বলছি। দাঁড়াও। হ্যাঁ, তুমি এটা করো, আমি ততক্ষণ সৃজার বাবা মার সঙ্গে কল করে পুরো কথাটা বলে নিই। সত্যি সকাল সকাল না আমার বেটা আমার পুরো মনটা খুশি করে দিল। দাঁড়া রিমলি, উদয়কে এত বড় কষ্ট দেওয়ার অধিকার তোকে কে দিয়েছে? হ্যাঁ, আমি সত্যি করে বলতো, তুই কি ওর দেওয়া কষ্টের প্রতিশোধ নিচ্ছিস ওর থেকে? সত্যি করে বল আমায়। পিসিমণি, আমি কখন কার থেকে প্রতিশোধ নিলাম? গাড়িবাবু তো নিজেই পুরোহিত ডাকার কথা কইছেন। সিজা দিদিরে উনি বিয়া করতে রাজি, সেটা উনিই বড় ম্যাডামরে কইছেন। আমি কি করলাম পিসিমণি? এই শোন, তুই না একদম অবুঝ সেজে থাকবি না। তোর কি মনে হয় হ্যাঁ, এই কথাগুলো উদয় মন থেকে বলছে, ওর মনের কথা? হ্যাঁ রিমলি, তোর ব্যবহার বাধ্য করছে না তো ওকে এই কথাগুলো বলতে? ভালো করে ভেবে বল আমায়। ও মা, মা আমি তোকে বলেছি না মা, আমার দাদার খুব ইচ্ছে ছিল যে উদয়ের সঙ্গে তোর বিয়ে হোক। মা, আমার দাদার ইচ্ছে কোনো দাম নেই, কোনো মূল্য নেই তোর কাছে। তুই এতটা পাষাণ কি করে হয়ে গেলি বল না। তোমরা আমাদের যতই ভুল বোঝো না কেন, একজন মায়ের থেকে আমি তার সন্তানকে আলাদা করতে পারুম না। আর আমি যদি সবটা যাই না, এই বিয়াটা মাইন নাও নি না, আশীর্বাদ তো দূর বেশি হনি, অভিশাপ ছাড়া আর কিছুই পাবো না। তুমি কি
ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছো? তাহলে পেপারটা আমাকে দাও। মম, বললাম না তুমি ডেট ফিক্স করো, পারলে আজই করো। আহা, তুমি খামো খায় ঘন্টুর লয়ে চিন্তা করো। আরে জামাই বন্ধু কি কইলো দেখলে না? ও রিমলি দিদির কাছ থেকে চলে আসে বইলা ওর মন খারাপ হয়েছে, ব্যাস, আর এর থেকে বেশি কিছু হয় নাই। না গো না, মায়ের মন তুমি বুঝবা না। আমার ঘন্টুরে আমি হারে হারে চিনি না, ভালো করে খায় না, ঘুমায়, খেলতে যায় না। এখন দেখো না, সারাত ঘুমায় না, এই লিগা পয়রা পয়রা ঘুমাইতেছে। আমগো ঘন্টু সাত সকালে অমন কইরা ঘুমনোর পোলা করে। মামা, ঘন্টুকে আবার ভূতে টুতে? আচ্ছা, তাহলে ঘন্টুর ব্যাপারটা লয়ে কি করা যায় কও দেখি। তুমি জামাইরে এখন ফোন দাও, জিগাও এখানে সকলে ঠিক আছে কিনা। আমার মন কেমন কু ডাকতাছে। অহনি ফোন ধরাই দিতাছি। একটু জোরে দাও, আমি শুনবো। এখন মামা ফোন করছেন কেন? উনি কি আবার ডিভোর্সের ব্যাপারে জানতে পারলেন নাকি? হ্যাঁ মামা বলুন। আর তোমরা কেমন ঘুরতে আসো জামাই? ঘুরছি? কোথায় ঘুরছি? ওই যে জামাই বন্ধু আইছিল তো ঘন্টুরের লইয়া বাড়িতে, তো কইলো যে তোমরা কোথায় সব ঘুরতে যাবা, তাই। ও, পরমকে তাহলে রিমলি ওনাদের কাছে ঘন্টুর ব্যাপারে মিথ্যে বলতে বলেছে? না মামা, আসলে যাওয়া হয়নি, কারণ একটা বিশেষ কাজে আটকে গেছিলাম। ওই দেখো কাণ্ড, ওই ঘন্টু তো তাড়াহুড়ো কইরা চলে আসতে হলে বলে মনটা খারাপ হয়ে আছে। ঘন্টুকে মন খারাপ করতে বারণ করবেন, ওকে নয় আমি আরেকবার নিয়ে আসবো। উদয়, নিচে ঠাকুর মশাই এসেছেন, আন্টি তোমায় ডাকতে বললেন, এসো। মামা, আসলে আমার একটা কাজ ছিল, আমি আপনাকে একটু পরে ফোন করলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। ভালো থাকবেন। কি এবার হয়েছে তো? রাজু নে ফোন। শুধু শুধু চিন্তা করা, তোমার একটা সব হয়ে গেছে এখন। রাজু, হ্যাঁ কম আমি। তোমার মামা বড় সহজ সরল মানুষ, অত কিছু বোঝেন না, তাই আমার মন কেমন কু ডাকতাছে। কেমন জানো মন কয় যে কলকাতার বাড়িতে একখান কিছু গোলমাল বাজছে। আমি কই কি, তুমি কি পারবা ওইখান থেকে আমার একটু খোঁজ খবর আয় না দিতা? অবশ্যই পারবো মামি, এমনিতেই তো আজ আমার কলকাতায় যাওয়ার কথা, ওই গাড়ির পার্টস আনার জন্য। বাহ, বেশ, তাই ওই রিমলির শ্বশুর বাড়ি, ওইখানে গিয়া যদি কিছু এদিক ওদিক দেখো, তাইলে আমার একটু কইও তো। ঠিক আছে মামি, আমি তাহলে আসি। এই কই না, রিমলিটা কি করছে বলতো? কিছুই বুঝতে পারছি না। ও কি সত্যি মন থেকে চাইছে যে দা ভাইয়া শ্রীজাতির বিয়েটা হয়ে যাক, নাকি ও এতটাই স্টুপিড যে বুঝতেই পারছে না আমাদের দা ভাই ওকে কতটা ভালোবেসে ফেলেছে? দেখ চিনি, আমি রিমলির ব্যাপার স্যাপার বুঝতে পারছি না, বাট আমি তো শুনলাম দা ভাই নাকি মামিকে বলেছে পুরোহিত ডাকতে।
রিমলির মনে এখন কি চলছে আমি জানি না, তবে আমি মেয়েটাকে যেটুকু চিনেছি ও জেনে শুনে কারোর খারাপ চাইবে না কোনোদিন। উদয়ের তো নাই। আরে ও ঠাকুর মশাই, তখন থেকে মন দিয়ে কি দেখে যাচ্ছেন? আমাদের একটু বলুন, জানান কি দেখছেন। হ্যাঁ ঠাকুর মশাই, কাছাকাছি বিয়ের কোন ডেট আছে ভালো একটু বলুন না। আপনাকে তো আমি আগেই বলেছি, উদয়ের কুষ্ঠিতে এখন বিয়ের কোনো তারিখ নেই। তবু যে আপনারা কেন চেষ্টা করছেন আমি বুঝতে পারছি না। বড় ম্যাডাম।